নমস্কার দর্শক বন্ধু, আমি দশভুজা ব্লগস আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও উপস্থাপন করতে চলেছি। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুখে আছো। তোমাদের সুখ, শান্তি, সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি। আজ তোমাদের জানাবো কালী পুজোর দিনকে যদি তোমরা বাড়ির এই স্থানে এক মুঠো লবণ ছড়িয়ে দিতে পারো তাহলে বাস্তুদোষ দূর হবে এবং হবে পরিবার অর্থবান, কোটিপতি। এই লবণের টোটকা যদি ঠিক মতো নিয়ম করে পালন করতে পারো তাহলে অর্থবান হবেই হবে। সমস্ত বাস্তুদোষ, নেগেটিভ এনার্জি দূরে চলে যাবে। তাহলে আজকে আমি এই ভিডিওটা নিয়ে উপস্থাপন করতে চলেছি। আগামী সোমবার 2রা কার্তিক কালী পুজোর দিনকে অবশ্যই এই কাজটা করো চুপি চুপি, তাহলে অর্থ তো আসবেই আসবে, তার সঙ্গে সমস্ত শক্তি বিনাশ করে মা কালী। কার্তিক মাসে অমাবস্যা তিথিতে এই জিনিসটা করলে সব থেকে ফলপ্রসূ হবে। এই কালী পুজো ছাড়াও অন্য যে কোনো দিনে এই লবণের টোটকা করতে পারো। লবণের টোটকা অভাব অনটন হলেই তোমরা গৃহে এই জিনিসটা করো, দেখো খুব শুভ হবে এবং অর্থ আসবে চুম্বকের মতো। যাই হোক, সামনে কালী পুজো আসতে চলেছে। সারা বছর আমরা এই কালী পুজো আমরা অপেক্ষা করে থাকি। প্রত্যেক মাসেই কালী পুজো হয়ে থাকে, কিন্তু কালী পুজোর আলাদা, সম্পূর্ণ আলাদা, স্বতন্ত্র। মহাকালীর বিশেষ আরাধনা এই কার্তিক মাসেই কালী পুজোর অমাবস্যাতে হয়। কালী পুজো অর্থাৎ দীপাবলিও বলা হয়। মন্দির থেকে আরম্ভ করে সমস্ত জায়গায়, পাড়ায়, বাড়িতে পুজো হয় এবং আলোকসজ্জায় সেজে ওঠে। দীপাবলি রাত্রে আলোকসজ্জায় অমাবস্যার অন্ধকার পুরো আলো করে দেয় মা কালী। এই সময় অশুভ শক্তি বিনাশ করে এবং সৌভাগ্য দিয়ে দেয়। তাই এই সময় মা কালীর পূজা করলে অনেক সময় মা কালী সমস্ত রকমের ফাঁড়া কাটিয়ে দেয় এবং অর্থ, সৌভাগ্য, সমৃদ্ধি প্রাপ্তি ঘটায়। এই দিনকে আবার দীপান্বিতা লক্ষ্মী পুজো হয়, মা লক্ষ্মী গণেশেরও পুজো হয়। তাই এই দিনকে অবশ্যই মা কালী পূজা অর্চনার সঙ্গে সঙ্গে এই লবণের টোটকাটা করো। তাই প্রত্যেককে বলবো ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তির সঙ্গে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং কমেন্টসে লেখো জয় মা কালীর জয়। তাহলে প্রত্যেকে ততক্ষণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং শেয়ার করে দাও বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনকে, তাহলে তারাও যেন উপকৃত হয়। উপকৃত হলে তোমাকেও কিন্তু সবাই ধন্যবাদই জানাবে। যাই হোক, আজকে বলবো যে আসল পর্বে যাওয়া যাক। এই এক মুঠো লবণ তাহলে কোথায় ছড়াবে? এবছর কালী পুজো কখন পড়েছে পঞ্জিকা অনুযায়ী পূর্ণাঙ্গ সময়সূচি বলবো। কালী পুজো 2025, 2রা কার্তিক 1432, ইংরাজির 20 অক্টোবর 2025 সোমবার। অমাবস্যা তিথি লাগছে সোমবার দুপুর 2:57 থেকে, থাকবে মঙ্গলবার বিকেল 4:26 পর্যন্ত। তাই প্রত্যেকেই এই সোমবার দিনকেই মা কালীর পুজো হয়। রাত্রেই মা কালীর পুজো হয়, যেহেতু সেই হেতু সোমবারই এবারে মা কালীর পুজো হবে। সারা রাত ব্যাপী মা কালীর পুজো হয়। মহাকালীর এটাকে বলা হয় বার্ষিকী পুজো। এই কালী পুজো দীপান্বিতা অমাবস্যাতেই হয়।
কালী পুজো, কার্তিক অমাবস্যা বিশেষ গুরুত্ব। মহাকালী এই দিনকেই জাগ্রত হয়, অশুভ শক্তি সমস্ত বিনাশ করে। তাই ঠাকুরের আসনে যদি মা কালীর পট বা বিগ্রহ থাকে, ঘরে নানা রকম ফুল ফল দিয়ে অবশ্যই নিবেদন করো। লাল চন্দন সহযোগে জবা ফুল নিবেদন করো, এবং বাড়িতে তো করবেই, এবং মন্দিরেও পাড়াতে যেখানে পুজো হয় সেখানে অবশ্যই সিঁদুর, আলতা, মিষ্টি আর জবা ফুলের মালা এই নিয়ে অবশ্যই পুজো দিয়ে এসো। আর 5টা রকমের ফল অবশ্যই দিয়ে এসো। এবং এর সঙ্গে সঙ্গে বলবো, এই কালী পুজোর অমাবস্যাতে পরিবারের নেতিবাচক শক্তি দূর করার জন্যে এই টোটকাটি করো। সন্দক লবণে বিভিন্ন নেতিবাচক শক্তি দূর করে পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি সৌভাগ্য ভরিয়ে দেয়, সমস্ত বাধা দূর হয়। বাস্তুশাস্ত্রে লবণের নুনের একাধিক বাস্তুর সমস্যা দূর করে। লবণের এই উপায় লক্ষ্মীর পথ আগমনের প্রশস্ত হয়। তাই পরিবারের সকলে এই বাধা বিপত্তি কাটিয়ে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে ওঠে এই লবণের টোটকাটা করলে। প্রথমে বলবো, অমাবস্যা তিথিতে প্রথমেই বলবো একটা কাঁচের গ্লাস নাও, তাতে বেশ কিছুটা লবণ নাও। লবণটা যদি সন্ধক লবণ হয় তাহলে খুব ভালো হয়, এবং এই জলের মধ্যে শুদ্ধ জল দিয়ে লবণটাকে রাখো। রেখে ঠিক দক্ষিণ পশ্চিম কোণে এই জলের গ্লাসটা রাখো, এবং ঠিক পরের দিনকে অমাবস্যা ছেড়ে গেলে ওইটা বাইরে ফেলে দাও, এই জলের গ্লাসটা। এরপরে বলবো, এটা একটা টোটকা। এরপর বলবো, কাঁচের পাত্রে বেশ কিছুটা লবণ নাও, এবং তাতে 5টা 7টা ফুলযুক্ত লবঙ্গ নাও। এই লবঙ্গ ওই লবণের মধ্যে রেখে ঠিক বাড়ির একটা কোণায় রেখে দাও, সকলের অগোচরে। কেউ যেন হাত না দেয়, কেউ যেন না দেখতে পায়, এই রকমভাবে রাখো। আর এই লবণটা রাখবে অমাবস্যা থেকে পরের অমাবস্যা পর্যন্ত, প্রতিদিন পাল্টানোর দরকার নেই। তাই এই নুনটা সাদা নুন দিয়েও করা যাবে, সন্দক নুন দিয়েও করা যাবে, তবে সন্দক নুন দিয়ে বেশি ভালো হবে। তাই শুদ্ধ লবণ দিয়ে করতে পারলে ভালো, তা না হলে সাদা লবণ দিয়েও করো। প্রত্যেকে এইভাবে যদি লবণের ক্রিয়াটি করতে পারো, নেতিবাচক শক্তি দূরে চলে যাবে। এই কার্যকরী তখনই হবে, এটি সব মাসের শেষে পরিবর্তন করতে হবে। এই অমাবস্যায় রাখলে পরের অমাবস্যায় রাখো। এরপর বলবো যে স্নান করা সবথেকে শুভ। গঙ্গা স্নান যদি করো, বাড়িতে গঙ্গায় যদি না করতে পারো, গঙ্গায় যদি না স্নান করতে পারো, বাড়িতে স্নান করো। করে 1 বালতি জলে লবণ দিয়ে স্নান করো। তারপরে গঙ্গার জলে ছিটা দাও স্নান করার পরে। ওই কালী পুজোর দিনকে অমাবস্যা তিথিতে এই প্রতিদিন স্নানের জলে 1 চামচ সন্ধক লবণ এবং সামান্য তিল দিয়ে মিশিয়ে স্নান যদি করতে পারো, তাহলে সমস্ত নেগেটিভ এনার্জি কিন্তু দূরে চলে যাবে। একদিন করলে হবে না, প্রতিদিন টানা 21 দিন এইভাবে স্নান করো। দেখো তোমার সমস্ত নেগেটিভ এনার্জি তো দূরে চলে যাবেই গৃহ থেকে, এবং কালা জাদু, টোনা টোটকা, কুনজর এগুলোও কিন্তু তোমার ওপর লাগবে না। তাহলে ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করে নিলে সারা দিনের মতো আর কেউ তোমাকে কুনজর দিতে পারবে না, কোনো আয় উন্নতিতেও নজর দিতে পারবে না। এরপর আরও বলবো যে একটা
নীল রঙের বালতি নাও, তাতে বেশ কিছু নুন দাও, দিয়ে ঘরটা মোচো। প্রতিদিন এইভাবে ঘর মোচো, দেখো নেগেটিভ এনার্জি দূর হয়ে যাবে। এর মধ্যে বৃহস্পতিবার রবিবার দিনটা বাদ দাও। তারপরে মোটামুটি 5 দিন এইভাবে লবণটা দিয়ে ঘর মোচো, মুছে একদম বাইরে জলটা ফেলে দাও। এতেও তোমার ঘরের বাস্তুদোষ দূর হবে, নেগেটিভ এনার্জি দূরে চলে যাবে। এরপর বলবো, যদি কারুর মনে হয় যে এর শরীরটা ভালো যাচ্ছে না, কারুর মনে হচ্ছে কুনজর লেগেছে, তখন 1 মুঠো লবণ নিয়ে ক্লকওয়াইজ লবণটা ঘোরাও। সেই ব্যক্তির উপরে মাথা থেকে পা পর্যন্ত পুরো ঘোরাবে 7 বার। তারপরে বাড়ির বাইরে ফিরিয়ে ফেলে দিয়ে আসতে পারো। আর এইটা অমাবস্যার সন্ধেবেলা করলে খুব ভালো হবে। সর্বোত্তম উপায় হচ্ছে শনিবার, ঠিক অমাবস্যার সময়, এবং মঙ্গলবারও করতে পারো। যদি মনে করো কারুর কুনজর টোনা টোটকা লেগেছে, তাহলে লবণের এই টোটকাগুলো করো। আমি অনেকগুলো বললাম, যেগুলো সম্ভব হবে সেগুলো করো। স্নান করাটা তো সম্ভব হবেই, ঘর মোছাটাও সম্ভব হবে, এবং কুনজর, কালা জাদু, টোনা টোটকা যদি করে থাকে, সেই ব্যক্তির মাথার ওপর দিয়ে এরম করে ক্লকওয়াইজ ঘুরিয়ে দাও। তাতেও কিন্তু তোমার বাস্তুদোষ, টোনা টোটকা, কুনজর সমস্ত কিছু কেটে যাবে। তাহলে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দাও। কালী পুজো রাত্রে অবশ্যই এই টোটকাটা করো। সর্বোত্তম উপায় হচ্ছে এই কালী পুজো রাত্রে বা অমাবস্যাতে। তাহলে নমস্কার, বিদায়। আবারও আসি আরও একটি নতুন ভিডিও। ততক্ষণ প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করি।